অর্থের অভাবে উন্নত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত পাহাড়ের কৃতি সন্তান বাংলাদেশের জাতীয় নারী ফুটবল দলের গোল্ডেন গার্ল ঋতুপর্ণা চাকমার মা ভুজপতি চাকমা। নারী ফুটবল এদেশকে অন্য উচ্চতায় তুলে আনা ঋতুপর্ণার মা দুরারোগ্য ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত। দেশের কৃতি নারী ফুটবলারের মায়ের উন্নত চিকিৎসা সেবায় সরকার এবং দেশের মানুষের সহযোগিতা চেয়েছেন ঋতুপর্ণার বোন পাম্পি চাকমা। রাঙামাটির প্রতিনিধি নন্দন দেবনাথের পাঠানো রিপোর্টে বিস্তারিত। রাঙ্গামাটি শহর থেকে কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকার মগাছড়িতে জন্ম পাহাড়ের রত্ন জাতীয় নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমার। মূল সড়ক থেকে প্রায় 4 কিলোমিটার পাহাড়ি এলাকা পায়ে হেঁটে উঁচু নিচু পাহাড় বেয়ে যেতে হয় ঋতুপর্ণাদের বাড়ি। সরকারি আশ্বাস অনুযায়ী এখনও হয়নি দুর্গম এই এলাকার রাস্তা। কষ্ট করে এখনও পায়ে হেঁটে পাড়ি দিতে হয় এই পাহাড়ি এলাকা। ঋতুপর্ণারা 4 বোন, একমাত্র ভাই 3 বছর আগে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যান। 3 বোনের বিয়ে হয়ে গেছে। ফুটবল থেকে আয় করা অর্থ দিয়ে চলে ঋতুপর্ণার পরিবার। সাফ ফুটবলের চ্যাম্পিয়ন হওয়ার পর প্রশাসন থেকে আশ্বাস দেওয়া হয়েছিল ঋতুদের গ্রামের রাস্তা সংস্কার করার এবং ঋতুকে নতুন ঘর করে দেওয়ার। তার বেকার বোনদের সরকারি চাকরির আশ্বাসও দেওয়া হয়েছিল, কিন্তু গত 3 বছরে কোনো আশ্বাসই বাস্তবায়ন হয়নি। তাছাড়া দীর্ঘ সময় ধরে ঋতুর মা দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত। অর্থের অভাবে করানো যাচ্ছে না উন্নত চিকিৎসা। ঋতুর পরিবারের এইসব সংকট নিরসনে সরকারি সহায়তা চেয়েছে তার পরিবার। 1.5 বছর হবে অসুখ, মায়ের জন্য চিকিৎসা করতে পারতেছি না। আজকে আমরা যদি বেকার না হইতাম, যদি চাকরি থাকতো, তাহলে মায়ের জন্য চিকিৎসা করতে পারতাম। সরকারের কাছে অনুরোধ, আমাদের এই রাস্তাটা আর ঋতুর বাড়িটা যাতে বাস্তবায়ন হয়। আর আমরা যে 4 বোনের মধ্যে আমরা 3 বোনই বেকার আসি, অনেক কষ্টে জীবনযাপন করতেছি। সরকারের কাছে অনুরোধ, আমাদের জন্য কিছু একটা ব্যবস্থা করুন। অসুস্থ শরীর নিয়ে ঋতুপর্ণার মা ভুজপতি চাকমা ঋতুর সব খেলাই দেখেন। ঋতুর গর্বিত মা ভুজপতি চাকমার আশা তার মেয়ে একদিন ফুটবলে বিশ্বজয় করবে। আশার পাশাপাশি পরিবার নিয়ে হতাশাও জানিয়েছেন ঋতুপর্ণার মা। আমি ভালো নেই। ডাক্তারের কাছে গিয়ে কেমোথেরাপি দিয়েছি 3টা, তবুও ভালো হচ্ছে না। কি অসুখ হয়েছে বলতে পারছি না। আমার মেয়ে ঋতুপর্ণার ঘর তৈরি করে দেওয়ার যে আশ্বাস, তা এখনো বাস্তবায়ন হয়নি। প্রশাসন এসেছে, দেখেছে, মাপঝোঁক নিয়েছে, কিন্তু এখনো কিছুই করেনি। আমার মেয়ে ও 2 মেয়ের স্বামীকে চাকরি দেওয়ার ব্যবস্থা করে দিক, প্রশাসনের প্রতি এই অনুরোধ করছি। পাহাড়ের প্রত্যন্ত এলাকা থেকে ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা, আনাই মোহিনী, আনু মোহিনী, রূপনা চাকমা সহ এমন খেলোয়াড়রা যার হাত ধরে উঠে এসেছেন তিনি রাঙামাটির মঘাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বীরসেন চাকমা। তিনিও চান ঋতুপর্ণা চাকমার মার সুচিকিৎসা সহ তাদের সব সংকট নিরসনে এগিয়ে আসুক সরকার। তাছাড়া পাহাড়ে ছড়িয়ে থাকা আরও মেধাবী খেলোয়াড় তৈরিতে সরকারি উদ্যোগের প্রয়োজনীয়তার কথাও বলেন তিনি। বাড়িঘর করে দেওয়ার কথা থাকলেও বা আশ্বাস দিলেও এখনো পর্যন্ত কোনো বাড়িঘরের আলামত বা নতুন বাড়ির আলামত আমি দেখছি না। আজকে ঋতু আমাদের দেশের জন্য কি দিচ্ছে, আমরা তার থেকে কি পাচ্ছি। আর সেই ঋতুর গর্ভধারিণীর মা যেই অবস্থায় আছে এখন, কোনো রকম শোয়ার থেকে উঠতে পারতেছে না বা কথা বলার পর্যন্ত অক্ষম যে অবস্থানে আছে, আমি মনে করি এখন ঘর বাড়ির তার ঘরের তার মাকে রক্ষা করা, তার মাকে সুস্থ করে তোলা জরুরি মনে করি। ঋতুপর্ণার জন্যে তার যোগ্য অনুযায়ী চাকরির প্রয়োজন মনে করি। অত্যন্ত অঞ্চলে যে জায়গায় যোগাযোগ বিচ্ছিন্ন, যোগাযোগ অত্যন্ত খারাপ, বিভিন্ন জায়গায় এই ধরনের ঋতুপর্ণার মতো প্রতিভাবান খেলোয়াড়, সম্ভাবনাময় খেলোয়াড় অনেক জায়গায় বিদ্যমান, কিন্তু এরা আসতে পারতেছে না। একমাত্র পরিবেশগত কারণে, সৌজন্যতার অভাব। ঋতুপর্ণার মতো খেলোয়াড় গড়ে তুলতে হলে খেলার পরিবেশ উন্নত করতে হবে। সরকারিভাবে পদক্ষেপ বা ক্রীড়া সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ব্যক্তিদের পদক্ষেপ নিলে বোধহয়
ভালো হতো। সাফজয়ী ঋতুপর্ণার মায়ের সুচিকিৎসা, রাস্তা ও ঘর নির্মাণ সহ সব ধরনের প্রস্তুতি চলমান আছে জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন। সাফজয়ী আমাদের নারী ফুটবলার যারা আছেন তাদের সকল বিষয়ই জেলা প্রশাসন অত্যন্ত আন্তরিক। আপনারা জানেন যে আমরা ঋতুপর্ণার জন্য একটা ঘর করে দেওয়ার জন্য আমরা 12 শতক খাস জমি একটা বন্দোবস্ত প্রস্তাব প্রক্রিয়াধীন রয়েছে। এর পাশাপাশি তার জন্য খাস জমি বন্দোবস্ত প্রস্তাবের পাশাপাশি আমরা চেষ্টা করছি তাকে ঘর নির্মাণের জন্য আর্থিক বরাদ্দ দেওয়ার। তার সাথে আমরা যোগাযোগ করে স্থানীয়ভাবে তাকে সহায়তা করার যতটুকু সুযোগ আছে জেলা প্রশাসন সেই উদ্যোগ গ্রহণ করবে। ঋতুর মায়ের বিষয়টা আসলে ঋতু আমাদের কখনো অবহিত করেনি। উনি দেশে আসলে ওনার সাথে আমরাই যোগাযোগ করব। আমরা যোগাযোগ করে ওনার কাছ থেকে চেষ্টা করব একটা আবেদন নিয়ে সরকারের যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করে দ্রুততার সাথে সরকারি সহায়তা সেবা সেটা নিশ্চিত করার জন্য। সম্প্রতি এশিয়ান কাপ বাছাইয়ে ঋতুপর্ণার জোড়া গোলেই শক্তিশালী মিয়ানমারকে হারিয়ে প্রথমবার এশিয়ান ফুটবলের চূড়ান্ত পর্বে খেলা নিশ্চিত করেছে লাল সবুজের বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার সেরা নারী ফুটবলার ঋতুপর্ণার জীবন দারিদ্রতার কষাঘাত থেকে মুক্ত হবে এমনটাই প্রত্যাশা সবার। মানিক মাহমুদ, বাংলা ভিশন, স্পোর্টস ডেস্ক।